ওকে, আমরা টপোলজিতে দেখো অলরেডি সেপারেশন এক্সামে ছিলাম, T2 T1 স্পেসের জায়গাগুলোতে ছিলাম। একটু ডেফিনেশন গুলো রিকল করে নিই। T1 স্পেস বা T2 স্পেস কি ছিল। T1 স্পেস একটা টপোলজিক্যাল স্পেসকে T1 স্পেস কখন বলা হতো না, x টাও একটা টপোলজিক্যাল স্পেস, সেখান থেকে আমরা দুটো এলিমেন্ট চুজ করব x থেকে উইথ x আর ডিস্টিংক্ট এলিমেন্ট x নট ইজিক্যালস টু y। তাহলে সেক্ষেত্রে তোমাকে দুটো ওপেন সেট পেতে হবে ইউ আর ভি। কোথায়? টাওতে পেতে হবে দুটো ওপেন সেট। কি সেটা না, সাজ দ্যাট x ইউতে থাকবে আর ওয়াইটা ইউতে থাকবে না, এইটা একটা। আর একটা হচ্ছে x ভিতে থাকবে না কিন্তু ওয়াইটা ভিতে থাকবে। মানে ব্যাপারটা এরকম বলেছিলাম যে x একটা পয়েন্ট, y একখানা পয়েন্ট, x কে ঘিরে u আর y কে ঘিরে v, এরকম হতে পারে। বা তারা খুব বড় জোর ইন্টারসেক্টও করতে পারে, ইন্টারসেক্টও করতে পারে। দিস ইজ u, দিস ইজ v, x যদি হয় তাহলে এটা বলা হয় T1 স্পেস। ঠিক আছে। আর একটা ছিল কি T2 স্পেস। T2 স্পেস কি ছিল? T2 স্পেসটা একটু আলাদা। সেটা কি ছিল না, সেটা হচ্ছে তোমার x আর y যদি যে কোনো দুটো ডিস্টিংক্ট মেম্বার চুজ করি আমরা x টপোলজিক্যাল স্পেস থেকে, তাহলে সেক্ষেত্রে দুটো ওপেন সেট u আর v তুমি পাবে belongs to tau belongs to tau such that x belongs to u, y belongs to v, and u এর সাথে যে v এর ইন্টারসেকশন, সেই ইন্টারসেকশনটা হচ্ছে কত? phi। বোঝা গেল কি বলছি? এটা হচ্ছে T2 স্পেসের ডেফিনেশন ছিল আমাদের, রাইট। নেক্সট আমি একখানা রেজাল্টে চলে যাব। CH ক্যালকাটা অনার্স 2023 রেজাল্ট হচ্ছে এরকম যে প্রোডাক্ট অফ টু T2 স্পেসেস, the product of two T2 spaces is again T2। মানে প্রোডাক্ট স্পেসের কথা বলছি, বোঝা গেছে? প্রোডাক্ট স্পেস কি ছিল? x1 tau1 একটা টপোলজিক্যাল স্পেস আর x2 tau2 একটা টপোলজিক্যাল স্পেস। তাহলে x1 ক্রস x2 আর tau1 ক্রস tau2, এইটা হচ্ছে প্রোডাক্ট স্পেস ছিল আমাদের, ঠিক কি না? তো ফার্স্টে দুটো টপোলজিক্যাল স্পেস নিয়ে নাও T2 স্পেস, যে লেট x1 tau1 আর একটা নিয়ে নাও x2 tau2 be two T2 spaces। ঠিক আছে, এবারে প্রোডাক্ট স্পেসটা ধরে নাও, লেট x tau, এটা প্রোডাক্ট স্পেস ধরে নিচ্ছি, x tau be the product space, be the product space of x1 tau1 and x2 tau2। ঠিক আছে, এদের প্রোডাক্ট স্পেস বলবো। তো এই প্রোডাক্ট স্পেসটাকে কি দেখাবো? প্রোডাক্ট স্পেসটাকে আমরা T2 দেখাবো, রাইট। তাহলে তার জন্য কি করব? T2 কনসেপ্ট, তাহলে দুটো পয়েন্ট ওখান থেকে নিয়ে নিই, যে লেট দুটো পয়েন্ট x1 y1 বা x1 x2 y1 যেভাবে ধরতে পারো, ডাজন্ট ম্যাটার। x1 x2 আর y1 y2 দুটো কোথা থেকে চুজ করলাম? x থেকে চুজ করলাম। x মিন্স এখানে আমাদের মাথায় রাখতে হবে যে x1 ক্রস x2, ঠিক আছে, উইথ x1 x2 আর এই যে দুটো পয়েন্ট যাদের নিচ্ছি আমি y1 y2, তারা ডিস্টিংক্ট দুটো পয়েন্ট আমি চুজ করছি। কেমন? দুটো ডিস্টিংক্ট পয়েন্ট আমি চুজ করেছি। এবার এই জায়গাটা কি মিন করছে বলো তো? দুটো পয়েন্ট আলাদা মানে কি? তাদের মধ্যে
হতে পারে x1 নট ইকুয়াল টু x2, হতে পারে y1 নট ইকুয়াল টু x2, হতে পারে এটাও আর এটাও, দুটোও হতে পারে। ঠিক আছে, তো যে কোনো একটা দেখাই, বাকিগুলো এমনি। বোঝা গেছে? আমি উইথাউট লস অফ জেনারেলিটি, আমি ধরে নিচ্ছি যে x1 আর y1 দুটো আলাদা পয়েন্ট। এবার এই x1 y1 আছে কোথায় বলো তো? x1 আর y1 আছে কোথায়? এই x1 এর মধ্যে রয়েছে না? কি বলছি বুঝতে পারছো? তাহলে x1 এর মধ্যে দুটো পয়েন্ট রয়েছে, একটা x1 একটা y1। এবারে এটা তো t2 স্পেস, এটা তো t2 স্পেস, তাহলে a কে ঘিরে একটা ওপেন সেট পাবো u, a কে ঘিরে একটা ওপেন সেট পাবো v, তাই না? So that is just u comma v belongs to tau 1, x এর টপোলজি দেখো tau 1, x1 এর tau 1 টপোলজি, such that x1 belongs to u, y1 belongs to v, and u intersection v, this is equals to phi. ওকে, আমরা দেখাবো কিন্তু এইটাকে t2 দেখাবো। বোঝা গেছে? এই প্রোডাক্ট স্পেসটাকে t2 দেখাবো আমরা। তার মানে তোমার ওপেন সেট তৈরি করতে হবে কাকে কন্টেন্ট করে? ওপেন সেট হচ্ছে একটা এই পয়েন্টটাকে কন্টেন্ট করে আর একটা এই পয়েন্টকে কন্টেন্ট করে। ঠিক তো? দেখো ওপেন সেট কি করে তৈরি করছি আমি। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, প্রোডাক্ট স্পেসের ওপেন সেট গুলো বেসিক্যালি দেখতে কেমন হয়? প্রোডাক্ট স্পেসের যে ওপেন সেট গুলো তারা বেসিক্যালি দেখতে কেমন হয় সেটা একটু দেখি আমি। অর্থাৎ tau 1 ক্রস tau 2, ভেরি সিম্পল অবজারভেশন। এখানকার ওপেন সেট গুলো এরকম দেখতে। আর g1, g2, যেখানে g1 টা আসবে তোমার tau 1 টপোলজি থেকে, আর g2 আসবে তোমার tau 2 টপোলজি থেকে, তাই তো নাকি? এটাই তো ঠিক। তো এবার যেটা করছি তাহলে সেক্ষেত্রে দেখো, আমি একটা কাজ করি, এই ইউর সাথে x2 ক্রস নিয়ে নিই। কি বলছি বুঝতে পারছো? ইউর সাথে x2 যেটা আছে না তার ক্রস নিচ্ছি, আর ভির সাথে x2 ক্রস নিচ্ছি। একটু খেয়াল করে দেখো এই দুটো জিনিস কোথাকার মেম্বার? এই দুটো জিনিস কিন্তু tau 1 ক্রস tau 2 তে আছে। কারণ কি u আর v দুজনেই তো tau 1 এ আছে। দেখো এই ফার্স্ট কম্পোনেন্ট গুলো u আর v দুজনে tau 1 এ আছে, আর x2 তো তোমার tau 2 ওপেন সেট। এই যে x2 এটা তো tau 2 ওপেন সেট, ঠিক কি না? সুতরাং এরা কিন্তু দুজনে ওপেন সেট হয়ে গেল প্রোডাক্ট স্পেসে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট, এই ওপেন সেট গুলো ডিসজয়েন্ট, এই ওপেন সেট গুলো ডিসজয়েন্ট। তো দিস নাও দিস এন্ড এইটা দেখো কাকে কন্টেন্ট করছে? ইউর মধ্যে কে আছে? x1 রয়েছে, ইউর মধ্যে x1 রয়েছে, আর x2 কোথায় আছে? x2 তে আছে। দ্যাট ইজ x1, x2 এটা বিলং করছে u ক্রস x2 তে, আর y1, y2 এটা বিলং করছে এই সেটটাতে v ক্রস x2 তে। এন্ড একটা জিনিস খেয়াল করে দেখতে হবে তোমাকে, এই u ক্রস x2 আর v ক্রস x2 এটা কিন্তু phi। কেন phi? না দেখো একটা জিনিস সিম্পল অবজারভেশন, এই যে কার্টেসিয়ান প্রোডাক্ট a ক্রস b, এখানে কারা থাকে? অর্ডার পেয়ার ab থাকে, যেখানে a টা ফার্স্ট সেট, b টা সেকেন্ড সেট থেকে, তাই তো? সেট দুটো যদি ইন্টারসেক্ট করে, সেট দুটো যদি ইন্টারসেক্ট করে, তাহলে এই যে এলিমেন্টটা, এই এলিমেন্টটা কিন্তু এর এরিয়া থেকেও আসবে, বির এরিয়া থেকেও আসবে। ফলে এই এলিমেন্টটা যদি তুমি আলফা ধরে নাও,
তাহলে সেক্ষেত্রে এর মধ্যে একটা এলিমেন্ট এই আলফা টাইপের একটা এলিমেন্ট কিন্তু এখানে বিলং করবে এই কালেকশনের মধ্যে। যদি ইন্টারসেক্ট করে সেম কম্পোনেন্ট ওয়ালা এলিমেন্ট তবে থাকবে, আদারওয়াইজ তো থাকার কথা নয়। আলফা এই টাইপের মেম্বার থাকতে গেলে ইন্টারসেক্ট করতে হবে। কিন্তু দেখো আমার এখানে ইউ আর ভি কিন্তু ইন্টারসেক্ট করছে না। তো ইউ আর ভি যদি ইন্টারসেক্ট না করে তাহলে সেক্ষেত্রে এই সেট আর এই সেটের মধ্যে কোনো কমন আসার প্রশ্নই নেই, তাই না? সো দ্যাট ইজ ডান দিকে সেটটা ইকুয়াল, এটাও x2 এটাও x2, ইট ইজ ওকে, বাট বাম দিকের ইউ আর ভি তো ইন্টারসেক্ট করেনি, ফলে তোমার এখানে কিন্তু এইটা 5 হয়ে গেল। সো তাহলে দেখো প্রোডাক্ট স্পেসে দুটো ওপেন সেট পেয়েছো, x1 x2 কে কন্টেইন করে আর y1 y2 কে কন্টেইন করে, যাদের মধ্যে ইন্টারসেক্ট 5, এটা তো t2 স্পেসের কনসেপ্ট, এটা তো t2 স্পেসের কনসেপ্ট। তাহলে এই যে প্রোডাক্ট স্পেস, দ্যাট ইজ tau1 cross tau2, যেটা মানে দ্যাট ইজ x, সো therefore x is t2, ঠিক আছে? সিমিলারলি তুমি যদি এটাও ধরতে, আই মিন y1 is equals to y2 তুমি যদি ধরতে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেম আসতো, বোঝা গেছে? if we consider এটা কি ছিল x1, আচ্ছা y1 not equals to y2, না না আমি এইখানে একটা ভুল আইডিয়া দিয়েছিলাম না, x1 not equals to y1 আর x2 not equals to y2, ও সরি এখানে একটা মিস্টেক, ভুল আইডিয়া দিয়েছিলাম। আমার এই প্রুফটা ঠিক আছে, প্রুফ আমি ঠিকঠাক করেছি, এইখানে মিস্টেক করেছিলাম, আমি একটা আইডিয়া কনসেপ্ট দিতে ভুল করেছিলাম। মানে আইদার এখান থেকে ডিসজয়েন্ট, মানে যেহেতু পয়েন্টগুলো আলাদা পয়েন্ট, সেই জন্য এখান থেকে যেটা আসছে x1 not equals to y1 or x2 not equals to y2, বুঝতে পারলে? সো সিমিলারলি যদি আমি এটাও ধরি, তাহলে আমি x1 not equals to y1 ধরেছি, আমি যদি x2 not equals to y2 ধরি, তাহলে সেম কনসেপ্ট আমি এগোতে পারবো। if we consider x2 not is equals to y2, similarly we can prove that x is t2, done. নেক্সট আমি আরেকখানা কোশ্চেনের দিকে এগিয়ে যাই, একটু প্রিভিয়াস ইয়ারের দু একখানা কোশ্চেন। দিস ইজ সিএইচ ক্যালকাটা অনার্স 21 একখানা কোশ্চেন এসেছিল, সিএইচ 21 কোশ্চেন বলছে যে লেট f from x to y, x to y means x tau থেকে y sigma, দুটো টপোলজিক্যাল স্পেস ডিফাইন করা যায়, x tau to y sigma be continuous plus injective and y is t2, then x is t2, তাহলে x টাও t2 টপোলজিক্যাল স্পেস হয়ে যাবে, বোঝা গেছে? তো এবার দেখো এখানে যে কন্ডিশনগুলো দিয়েছে সেই কন্ডিশনগুলোকে আমরা ইউজ করব ডেফিনেটলি। তাহলে ফার্স্টে আমি ইনজেক্টিভ কনসেপ্ট দিয়ে স্টার্ট করি, আমাকে তো x টাকে t2 দেখাতে হবে, তাহলে x থেকে দুটো পয়েন্ট নিই, লেট x1 x2 belongs to x with x1 not is equals to x2, ঠিক আছে? ওকে, এবার দেখো যেহেতু ম্যাপিং ইনজেক্টিভ মানে কি, তাহলে এদের যে ইমেজ দুটো, দ্যাট ইজ f of x1 not is equals to f of x2 হয়ে গেল, সিন্স f is ইনজেক্টিভ, এটা ইনজেক্টিভ বলে এটা লিখতে পারি আমরা, তাই তো? বেশ, তারপর দেখো এটা কোথায় চলে গেছি আমরা ম্যাপ করে ডান দিকে চলে এসেছি, f লাগিয়ে দিয়েছি মানে
this is x, this is y, এদিকে আছে তোমার f of x1 আর f of x2, দুটো আলাদা পয়েন্ট কিন্তু। এবারে যেহেতু ওয়াইটা টি টু স্পেস, ওয়াইটা যেহেতু টি টু স্পেস, তাহলে সেক্ষেত্রে তোমার এ কে ঘিরে একটা ওপেন সেট পাবো, এ কে ঘিরে একটা ডিসজয়েন্ট ওপেন সেট পাবো, তাই তো নাকি? সো এটা দাঁড়ালো দেখো, this implies there exists u comma v belongs to sigma such that f of x1 belongs to u, f of x2 belongs to v, and u intersection v is equals to phi, ঠিক আছে? this is x1, this is x2, right? বেশ, এবার আমি একটু তাহলে ইনজেক্টিভ কন্ডিশনটা ইউজ করে দিয়েছি, সিন্স এটাকে কিন্তু এখানে লিখবে সিন্স y is t2, ইনজেক্টিভটা হয়ে গেল, এটাকেও আমি ইউজ করে ফেললাম। তাহলে এখন আমার এই জিনিসটা বাকি, এখন আমার এই জিনিসটা বাকি আছে, কন্টিনিউটি কনসেপ্টটা। কন্টিনিউটি ওপেন সেটের ইনভার্স ইমেজ কন্টিনিউয়াস হয় না? আমি যদি এ পাশ থেকে ওপেন সেটের ইনভার্স ইমেজ নিই, ইউর ইনভার্স ইমেজ এই দিকটা, ঠিক তো? তাহলে এখান থেকে দেখো কি পাচ্ছি, এটা মানে হচ্ছে তাহলে x1 belongs to f inverse u আর x2 belongs to f inverse v। এখন এই জিনিসটা কোথায় আছে, এটা কিন্তু ম্যাপ করে টাওতে চলে এসছে, আর এটা ম্যাপ করে টাওতে চলে এসছে, কারণ কি কন্টিনিউয়াস তো, বুঝতে পারছো? এই ইউ আর ভি তো ডান দিকে সিগমাতে রয়েছে ওপেন সেট, তাহলে ইনভার্স ইমেজ কন্টিনিউয়াস হবে না? ওই ইনভার্স ইমেজ গুলো তো তোমার ওপেন সেট হবে আন্ডার কন্টিনিউয়াস ম্যাপিং, সিন্স f is continuous। এবার দেখো তাহলে x1 কে ঘিরে একটা ওপেন সেট পেয়ে গেছো, x1 কে ঘিরে একটা ওপেন সেট পেয়ে গেছো, আর একে ঘিরে একটা ওপেন সেট পেয়ে গেছো। এখন এরা যে ডিসজয়েন্ট সেই ব্যাপারটা তোমাকে দেখতে হবে, এটা যে ডিসজয়েন্ট সেটা তোমাকে দেখতে হবে। যদি ডিসজয়েন্ট আমি ক্লেম করছি, আমি দাবি করছি, জোর করেই বলছি যে আমি দাবি করছি এটা যে f ইনভার্স u আর f ইনভার্স v এরা ডিসজয়েন্ট, এটা আমার দাবি, আমি প্রস্তাব রাখলাম। কারণ কি এর প্রস্তাব যদি না মানি, এই প্রস্তাব যদি না মানি আমি, ইফ নট, তা মানে f ইনভার্স u f ইনভার্স v এটা যদি আমি নট ইকুয়াল টু ফাই ধরে নিই, তাহলে আমি একটা প্রবলেম হতে পারে, সেই জিনিসটা আমি একটু ডিসকাস করব। যদি না হয়, আমার দাবিটা যদি না ঠিক হয়, তাহলে সেক্ষেত্রে এটা মানে হচ্ছে কোনো একটা এলিমেন্ট যেটা কিনা এই ইন্টারসেকশনে বিলং করছে, সাপোজ কোনো একটা z, this belongs to f inverse u intersection f inverse v। এখন এটা এখানে বিলং করা মানে z belongs to f inverse u and z belongs to f inverse v, এটা ইমপ্লাই করছে f of z belongs to u and f of z belongs to v। তার মানে u আর v এর মধ্যে একটা এলিমেন্ট কি হলো, কমন চলে আসলো, তাই না? দ্যাট ইজ ইন্টারসেকশনটা কি করে দিল, নন এমটি ইন্টারসেকশন বানিয়ে ছেড়ে দিল, যে u ইন্টারসেকশন v টাকে নট ইকুয়াল টু ফাই বানিয়ে ছেড়ে দিল। বাট দিস ইজ দ্য কন্ট্রাডিকশন, কারণ আমাদের টি2 স্পেসের কনসেপ্টে ওখানে লিখেছিলাম, দেখো এটা নট ইকুয়াল টু, এটা ইকুয়াল টু ফাই করেছিলাম আমরা। সো which is a contradiction, which is a contradiction, right? তার মানে কি দাঁড়ালো, তার মানে আমি যে ক্লেমটা করছি সেই ক্লেমটা আমার রাইট আছে, দিস ইজ রাইট। তাহলে দেখো x1 কে কন্টেন করে ওপেন সেট, x2 কে কন্টেন করে ওপেন সেট, এবং তাদের মধ্যে ইন্টারসেকশন কিন্তু ফাই, তার মানে এটা কোথায় t1, মানে এই যে x যে টপোলজিক্যাল স্পেস সেটা কি হয়ে গেল, t2 হয়ে গেল না? সো f ইনভার্স u আর f ইনভার্স v টা কি হয়ে গেল, ফাই হয়ে গেল, হেন্স x is t2, ঠিক আছে?
অ্যানাদার প্রবলেমে আমি এগোচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছে সেই 23 থেকে, এটা আমরা ইউনিট 2 কাউন্টেবিলিটি এক্সাম থেকে নিচ্ছি কোশ্চেনটা। হ্যাঁ, ইয়ারের কোশ্চেন গুলো একটু করিয়ে দিই। যেটা বলছে দেখো, এক্সট্রা একটা টপোলজিক্যাল স্পেস নেওয়া হচ্ছে। লেট x tau be a topological space and C belongs to X. Let script B be a local base at C. Then xn converges to C as n tends to infinity if and only if for every B belongs to this family there exists M belongs to N such that xn belongs to B for all n greater than is equals to M. এই হচ্ছে রেজাল্ট। ভেরি সিম্পল অবজারভেশন। তাহলে আমি ফার্স্টে এটা ধরে নিই, আমি ফার্স্টে এই সেটটা কনসিডার করে নিচ্ছি, ঠিক আছে? যে সাপোজ লিমিট n tends to infinity xn, আচ্ছা xn এখানে আরেকটা আছে, xn সিকোয়েন্স একটা, হ্যাঁ xn একটা সিকোয়েন্স, কিন্তু দেন সিকোয়েন্স xn এখানে বলা আছে হয়তো কোশ্চেনে, আমি জাস্ট ঠিক আছে, এটা x এর একটা সিকোয়েন্স, ঠিক আছে? x এর একটা সিকোয়েন্স আর লিমিটটা হচ্ছে c, আমি ধরে নিচ্ছি। বোঝা গেল? বেশ, সিকোয়েন্সের লিমিটের কনসেপ্ট আমরা জানি, সিকোয়েন্সের লিমিটের কনসেপ্ট আমরা জানি। সুতরাং একটা সিকোয়েন্সের একটা লিমিট মানে কি? ধরো কোন একটা আলফা এন সিকোয়েন্স যেটা আলফাতে কনভার্জ করছে, মানে কি আলফাকে কন্টেন করে যে কোনো নেইবারহুড অফ আলফা, তার মধ্যে এই সিকোয়েন্সটা কি হবে? ইভেন্চুয়ালি হয়ে যাবে, তাই তো? ইভেন্চুয়ালি হয়ে যাবে, দ্যাট ইজ আলফা এন গুলো থাকবে একটা স্টেজ পর থেকে, ফর অল এন কোন একটা কে এর পর থেকে সবাই কিনা এই নেইবারহুডের মধ্যে চলে আসবে, আলফা নেইবারহুডের মধ্যে, তাই তো? নেক্সট, লোকাল বেসের কনসেপ্ট কি ছিল? লোকাল বেস মানে যেটা ফর্ম করে সেটা অ্যাকচুয়ালি কারা, এখানে কারা থাকে? কালেকশন অফ ওপেন সেটস, রাইট? এই যে অ্যাকচুয়ালি লোকাল বেস এট সি, দিস ইজ নাথিং বাট দ্য কালেকশন অফ ওপেন সেটস containing C, তাই না? লোকাল বেস ফর্ম করার মানে হচ্ছে এটা কালেকশন অফ ওপেন সেটস হতে হবে C কে কন্টেন করে, তাই না? তবেই তো লোকাল বেস ফর্ম করবে। বেশ, আমি কি করছি দেখো, বি একটা লেট বি একটা এমনি মেম্বার আমি কোথা থেকে চুজ করছি? এই লোকাল বেস থেকে চুজ করছি। এখন লোকাল বেসের মধ্যে আছে মানে ওপেন সেট সি কে কন্টেন করে, ওপেন সেট সি কে কন্টেন করেছে মানে কেউ নিজেই একটা, তাহলে কি হয়ে গেল? নেইবারহুড হয়ে গেল, তাই না? ওপেন সেট তার প্রত্যেকটা পয়েন্টে নেইবারহুড তো, তাহলে আমি এখান থেকে বলতে পারি কি, this B is a neighborhood of C. Simple observation, because of C টা B তে আছে আর B টা টাওয়ার মেম্বার। আর নেইবারহুড যখনই করছি, যেহেতু কনভার্জ করছে, তাহলে এই কনসেপ্টটাকে আমি ইউজ করে দেবো, তাহলে নিশ্চয়ই সেখানে কোনো একটা m তুমি পাবে ইভেন্চুয়ালি, তো নেইবারহুডের মধ্যে তো ইভেন্চুয়ালি হবে, সেখানে তুমি একটা m পাবে such that xn belongs to B for all n
গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু এম। এটাই প্রুফ করার ছিল, কিছুই নেই প্রুফটার মধ্যে, এটাই ছিল। কনভার্স পার্টটা চলে যাচ্ছে, কনভার্সলি কন্ডিশন হোল্ড করতে ধরে নিচ্ছি যে কনভার্সলি সাপোজ the condition suppose the condition holds। তো আমাকে কি দেখাতে হবে? আমাকে দেখাতে হবে সিকোয়েন্সটা সিতে কনভার্জ করছে, এটা আমাকে দেখাতে হবে। তাহলে নাইবারহুড এর কনসেপ্ট আছে, এটা নাইবারহুড নিয়ে স্টার্ট করি যে লেট জি বি এনি নাইবারহুড অফ সি। এবার লোকাল বেসের কনসেপ্টে চলে যাই। লোকাল বেস মানে কি? যে কোনো নাইবারহুডের মধ্যে এই বেসের একটা মেম্বার থাকবে, সাবসেট হবে, তাই তো নাকি? লোকাল বেসের কনসেপ্ট কি বলছে? তাহলে সেখানে কোনো একটা মেম্বার b1 কোথায় থাকবে? বেসে থাকবে। লোকাল বেস, কিন্তু লোকাল বেসের ডেফিনেশন ইউজ করছি এটা আমি, such that c belongs to b1 subset of g। ঠিক কি না? c belongs to b1 subset of g। এবারে একই কনসেপ্ট, b1 টা তো ওপেন সেট, তার মানে এটা বেসিক্যালি নাইবারহুড হয়ে গেল। ঠিক কি না? আমার এটা নাইবারহুড হয়ে গেল। কন্ডিশনটা কি দেওয়া আছে দেখো দেখি, গিভেন কন্ডিশনটা। ও নাইবারহুডের কনসেপ্টটা হাঁটার দরকার নেই তো, দেখ ভাবলাম যে কোনো বি এর জন্য এই কন্ডিশনটা হোল্ড করবে। ও তাহলে আর এত কিছু ভাবছি কেন? এক মিনিট, আমি এই ওপেন সেট নাইবারহুডের কনসেপ্টটা হাঁটার কোনো দরকার নেই। মানে এই লাইনটা, এই ওপেন সেটেড গুলোকে বাদ দিয়ে দাও, এইটা বাদ দিয়ে দাও। সো দিস ইজ সি পয়েন্ট, তাহলে সি পয়েন্টকে কন্টিনিউ করে b1। হ্যাঁ, এবার এই জিনিসটার জন্য দেখো, যেহেতু b1 ওই বেসের মধ্যে, লোকাল বেসের মধ্যে বিলং করছে, তার জন্য দেখো একটা m পাবে, যার জন্য এই কন্ডিশনটা হোল্ড করবে। বুঝা গেছে? সো দিস ইমপ্লাইজ that is just m belongs to n such that xn belongs to b1 subset of g। বুঝা গেছে? by given hypothesis, by given hypothesis থেকে তুমি এই জিনিসটা পাবে, এই কন্ডিশনটা থেকে তুমি পাবে। এবার তুমি চিন্তা করো এইটার সাথে এইটার, ঠিক আছে? মানে xn গুলো বেসিক্যালি থাকছে কোথায়? তাহলে xn গুলো g এর মধ্যে ঢুকে গেল না, ফর অল n গ্রেটার দেন টু m, m এর পর থেকে সবার জন্য এই xn গুলো তাহলে অ্যাকচুয়ালি g এর মধ্যেও ঢুকে গেল। তাহলে g তো যে কোনো নাইবারহুড ছিল, তাহলে c নাইবারহুডের মধ্যে ইভেন্চুয়ালি হয়ে গেল সিকোয়েন্সটা, c এর যে কোনো নাইবারহুডের মধ্যে ইভেন্চুয়ালি হয়ে গেল, আর ইভেন্চুয়ালি হয়ে আমরা তো c তে কনভার্জ করবে, তাই না? সো দিস ইমপ্লাইজ সিকোয়েন্স xn converges to c as n tends to infinity। দেখো বুঝতে পারলে কিনা? ঠিক আছে, নেক্সট আমি কম্প্যাক্টনেস স্টার্ট করে দিচ্ছি টপোলজির বা ইউনিট ক্যালকাটা সিলেবাস অনুযায়ী। আমি যদি বলি যে তাহলে ইউনিট 3 এর গল্প আমি করছি। এবার ইউনিট 1 আর 2 আমরা ডিসকাস করলাম, ইউনিট 3 তে চলে যাচ্ছি। ইউনিট 3 তে রয়েছে কম্প্যাক্টনেস প্লাস কানেক্টেডনেস। কম্প্যাক্টনেসটা আমি স্টার্ট করি, কম্প্যাক্টনেসের কম্প্যাক্টনেস আমাদের প্রথম যেটা আমাদের কনসেপ্ট হচ্ছে কভার। এই কভারের কনসেপ্টটা আমার একটু জানা দরকার।
কভার ব্যাপারটা দেখো খুব সিম্পল। আমি ধরো আমার এই ড্রেসিং টেবিলটাকে আমি বেশ কিছু বই দিয়ে ঢেকে ফেলতে চাই, বইগুলোকে পরপর করে রেখে আস্তে আস্তে করে পুরো ড্রেসিং টেবিলটা ঢেকে ফেলতে চাই, ঠিক কিনা? অর্থাৎ বইগুলো দিয়ে টেবিলটাকে ঢাকা হলো, মানে বইগুলো দিয়ে টেবিলটাকে কভার করা হলো। তার মানে কি? সেট থিওরির কনসেপ্টে, মানে বইগুলোকে যদি আমি একটা কালেকশন ধরে নিই, হ্যাঁ, এই বইগুলোকে যদি একটা কালেকশন ধরে নিই, সেই বইগুলোকে সাজানো হলো মানে কি ইউনিয়ন করলাম, সেই ইউনিয়নের মধ্যে টেবিলটা ঢাকা পড়লো মানে টেবিলটা বেসিক্যালি সাবসেট হয়ে গেল। সেট থিওরির কনসেপ্টে আমি এটা বলতে চাইছি, টেবিলটা সাবসেট অফ ইউনিয়ন অফ অল বুকস, মানে ঢাকা পড়ে গেল, টেবিলটা ঢেকে গেল। সো দ্যাট ইজ কভার। হোয়াট ইজ কভার? তাহলে এই যে কালেকশন, এই যে কালেকশন অফ বুকস, দিস ফর্মস a cover. Forms a cover. বোঝা গেল ব্যাপারটা? সো এবার আমি একটু ম্যাথমেটিক্সের ভাষায় আসি। তাহলে আমার ওপেন কভার আমি মেইনলি দরকার, আমার ওপেন কভারের কনসেপ্ট। নাও হোয়াট ইজ ওপেন কভার? ওপেন কভার টপোলজিক্যাল স্পেস দিয়ে আলোচনা করি। লেট এক্সটাও বি এ টপোলজিক্যাল স্পেস, be a topological space. Collection নিচ্ছি script C. Let this is equals to a alpha belongs to tau, alpha belongs to indexed নিচ্ছি আমি, alpha belongs to indexed, where তোমরা আরবিট্রারি কালেকশনের কথা জানো নিশ্চয়ই, where this capital lambda being an index set. So this is an arbitrary collection আর কি, ওকে? তো এই আরবিট্রারি কালেকশনটাকে x এর কভার বলবো if x is equals to union alpha belongs to index set a alpha, then C is said to form a cover of x. এবার যদি আমি একটা সাবসেটের কনসেপ্ট ভাবি, if a subset x subset of this a alpha, then this C this is a collection টা is said to form is said to form a cover of a set. এখানে দেখো ইকুয়াল টু দিলাম ইন দা সেন্স এটা তো টোটাল স্পেস, মেইন স্পেসটা, তো সেই স্পেস থেকে তুমি সেট নিয়েছো, তাদেরকে ইউনিয়ন করলে তো সেটের বাইরে বেরোবে না, সুতরাং ওখানে সাবসেট কনসেপ্টটা আমি দিচ্ছি না, তাই এখানে ইকুয়াল টু করে দিচ্ছি, এটা ইকুয়াল টু। আর সাবসেট হলে এটা আইদার ইকুয়াল টু অর সাবসেট, দুটো সিম্বল গোলাবে না, মেন স্পেসের জন্য ইকুয়াল টু, আর এমনি সাবসেটের জন্য ইকুয়াল টু বা সাবসেট যেটা ইচ্ছে ভাবতে পারো, যেটাই হোক না কেন হবে। তো এটা একটা ওপেন কভারের ডেফিনেশন দিলাম আমি, রাইট? এবার কম্প্যাক্ট সেট কখন বলা হবে সেটা আমি আলোচনা করা যাক। কম্প্যাক্ট সেট, কম্প্যাক্ট সেট, এখানে একটা কথা বলি, এই যে কালেকশনের মধ্যে আমি ওপেন সেট নিয়েছি, দ্যাট ইজ ওপেন কভার,
ওকে, এখানে আরেকটু বলি, ফর্মসে কভার শুধু নয়, ওপেন কভার বলে দিচ্ছি, ওপেন কভার, কারণ এই ওপেন নামটা এসছে সেটা যে ক্যারেক্টার সেখান থেকে, সেটগুলো ওপেন সেট, তার জন্য ওটাকে বলা হচ্ছে ওপেন কভার। সেট টু ফর্ম অ্যান ওপেন কভার, অ্যান ওপেন কভার। যদি সেটগুলো ক্লোজড হতো তাহলে ক্লোজড কভার বলতাম, যদি এমনি আরবিট্রারি সেট হতো জাস্ট কভার বলতাম, ঠিক আছে। সো কম্প্যাক্ট সেট কি বলা হচ্ছে দেখা যাক। A topological space X tau is said to be compact if every open cover of X has a finite subcover। যে কোনো ওপেন কভারের একটা ফাইনাইট সাবকভার থাকবে। ব্যাপারটা কেমন? ধরো সাপোজ এই স্ক্রিপ্ট সি, এখানে কাদেরকে নিয়েছি, এ আলফা নিচ্ছি, আলফা বিলংস টু ইন্ডেক্স সেট, আলফা বিলংস টু টাও, কিন্তু টাও be index set such that x is equals to this union over index set a alpha। তার মানে সেটা কভার হয়ে গেল, ওপেন কভার। এবার বলছে if there exists lambda 0, what is it? This is finite subset of lambda such that x is equals to union over lambda 0 a alpha। তার মানে কি, কতগুলো কালেকশন নিয়েছি, এখানে কতগুলো মেম্বার ইউনিয়ন করেছি, ফাইনাইট সংখ্যক মেম্বার নিয়ে ইউনিয়ন করেছি, তাতেও কভার করে দিচ্ছে, দ্যাট ইজ ফাইনাইট সাব কভার। তাহলে এই যে কালেকশনটা skip c prime, that is a alpha belongs to tau, alpha belongs to index set, this is lambda 0, this lambda 0, এইটা হয়ে যাচ্ছে কি, is a finite subcover of C। C এর একখানা ফাইনাইট সাবকভার হচ্ছে এটা, রাইট। সুতরাং তাহলে সেখানে তোমার সেটটাকে কি বলা হবে, কম্প্যাক্ট বলা হবে। বোঝা গেছে ব্যাপারটা, এই কনসেপ্টটা, এটা হচ্ছে সেট মেন স্পেসটাকে কম্প্যাক্ট বলা, যে ডেফিনেশন সেটা বললাম। নেক্সট দেখো, নেক্সট আমি যেটা বলছি সেটা হচ্ছে তোমার একটা সাবস্পেসকে আমি যদি সাবসেটকে কম্প্যাক্ট বলতে চাই আর কি, সাবসেটকে যদি কম্প্যাক্ট বলতে চাই তাহলে সেক্ষেত্রে কি করে হাঁটবো। লেট x tau be a topological space and a subset x, then a is said to be compact, আমি কম্প্যাক্টটা ছোট করে লিখছি এভাবে, compact if a tau a is compact, that is in subspace topology, subspace topology যদি compact হয় তবে এটা compact বলা হয়। ওকে, একখানা রেজাল্টের দিকে যাই, আমি এক্সাম্পলে যাওয়ার আগে বেশ কিছু রেজাল্ট করব আমরা, তারপরে এক্সাম্পলে যাব কম্প্যাক্ট স্পেসের। বোঝা গেছে, আমাদের সুবিধে ওটাই। নেক্সট রেজাল্ট, a subset A of a topological space x tau is compact if and only if every open cover বা এভাবে লেখা যেতে পারে, every cover
of A by sets which are open in X has a finite subcover. বুঝা গেছে? মানে ওপেন কভারটা সাবস্পেসে নিয়ে নি, কিন্তু ওপেন কভারটা এক্স এর সেটের হেল্প নিয়েছি, মানে এক্স থেকে মেন টপোলজি থেকে ওপেন সেট নিয়ে ওপেন কভার করছি, তারও ফাইনাইট সাবকভার থাকবে। তুমি বুঝতে পারছো রেজাল্টটা? ওইভাবে বললে বোঝানোর থেকে তুমি দেখো, একবার ভালো করে পড়ে দেখো। হ্যাঁ, রিডিং পড়ার মতো বলে দিলে হবে না। সাবস্পেস টপোলজি সাবস্পেসে মানে এটাকে কিন্তু কম্প্যাক্ট বলছি আমি। এ কম্প্যাক্ট হতে গেলে আমার ডেফিনেশন কি বলছে, একটা সেট কম্প্যাক্ট মানে হচ্ছে কিন্তু সাবস্পেস টপোলজি কম্প্যাক্ট। বোঝা গেছে? কিন্তু আমার এখানে যে রেজাল্টটা দিয়েছে দেখো, ওপেন কভার কোথা থেকে তৈরি করেছে, এক্স থেকে নিয়ে ওপেন সেট নিয়ে ওপেন কভার তৈরি করেছে, তারও ফাইনাইট সাবকভার থাকবে বলছে। ভেরি সিম্পল অবজারভেশন। দেখি আমি প্রুফের দিকে এগোই। তাহলে প্রথমে এটাকে কম্প্যাক্ট ধরে নাকি, এটা ধরে নি। এটা সাপোজ এ বি কম্প্যাক্ট। আচ্ছা, তার কি দেখাতে হবে, এইটার একটা সাব কভার নাকি, এটা একটা সাব কভার দেখাতে হবে। এটা ওপেন কভার নিয়ে নাও, লেট স্ক্রিপ্ট সি be an open cover of A by এই open set in X by open sets in X। X এর যে ওপেন সেট তাদের দিয়ে কভার একটা নিলাম। এবারে তার এই কভারটা আমি সি এর একটা ফাইনাইট সাব কভার দেখাতে হবে। বোঝা গেছে? সিটাকে ধরে নাও, তো সিটাকে চয়েস করে নাও। লেট সি this is equals to now g alpha belongs to index set। একেবারে এভাবে ধরো তো, অত ঝামেলা করবো। ওপেন কভার তো ওপেন সেটের কালেকশন এভাবে ধরে নাও, belongs to tau such that alpha belongs to index set। ঠিক আছে? ওপেন কভার ডিফাইন করে নিয়েছি আমি। আর ওপেন কভার মানে কি, এটা কি ইমপ্লাই করছে, এটা সাবসেট অফ ইউনিয়ন আলফা বিলংস টু দিস জি আলফা। ঠিক কি? তাহলে এটাই ইউনিয়নের মধ্যে বিলং করছে। এটা যদি ইউনিয়নের মধ্যে বিলং করে আমি এটা লিখতে পারি, দেখো তো, দিস ইমপ্লাইজ এই এটা সাবসেট অফ এইটা থাকলো, তার সাথে না আমি আরো এটাকে ইন্টারসেক্ট করে দিলাম। বুঝতে পারছো? এটা ভালো করে সেট থিওরি এটা, কিন্তু এটা তো এর নিজের সাবসেট। হ্যাঁ, এটা সাবসেট অফ দিস, আবার এটা নিজের সাবসেট। তাহলে এখান থেকে আমি এটা বলতে পারি না এই ইন্টারসেকশনের সাবসেট। সিম্পল অবজারভেশন। এবারে এখানে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ইউজ করে এই যে এটা একটা কাজ করে নাও তুমি, এখানে এটাকে কি করতে পারো, এটাকে আলাদা করে ইউনিয়নটাকে বাইরে বার করে দাও, দিয়ে এদিকে জি আলফা করো, ইন্টারসেকশন এ করে দাও। এখন এই যে জিনিসটা, এটা কোথায় আছে ভালো করে ভেবে দেখো। এ সেটের সঙ্গে মেন টপোলজি ওপেন সেটের ইন্টারসেকশন, দ্যাট ইজ এটা তো টপোলজি সাবস্পেস টপোলজি, তাও এতে আছে। এটা ভালো করে খেয়াল করলে দেখবে এটা তাও এতে বিলং করছে। তো তার মানে কি দাঁড়াচ্ছে বলো তো, তার মানে যেটা দাঁড়াচ্ছে আমাদের এই যে কালেকশনটা না, এই যে জি আলফা ইন্টারসেকশন এ আলফা বিলংস টু ইন্ডেক্স সেট, এই কালেকশনটা কিন্তু এ সেটের একটা কি হয়ে যাচ্ছে, কভার হয়ে যাচ্ছে না, ইউনিয়ন করে সাবসেট তো। সো দিস ইজ অ্যান ওপেন কভার কার অফ এ। কোথায় ওপেন কভার, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, এ টাও এ, কারণ কি তুমি টাও এর ওপেন সেট দিয়ে কভার করেছো।
এইবার তুমি এই যেটা ধরেছো না কম্প্যাক্ট, সেটাকে কাজে লাগাতে পারবে, সেটাকে তুমি এবার কাজে লাগাতে পারবে এই কম্প্যাক্ট কনসেপ্টটা। এ কম্প্যাক্ট মানে কি? এ কম্প্যাক্ট মানে এটাও এ কম্প্যাক্ট, ঠিক কিনা? এবার এটা কম্প্যাক্ট মানে ফাইনাইট সাব কভার থাকবে যে কোনো কভারে, অর্থাৎ এর একটা ফাইনাইট সাব কালেকশন পেয়ে যাবে তুমি যেটা কভার করবে। তো there exists lambda 0, it's a finite subset of lambda such that a again subset of union alpha belongs to lambda 0 g alpha intersection a set। এটাকে তুমি আবার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টির আন্ডারে যদি ভাঙো, দিস ইজ ডিস্ট্রিবিউটিভ প্রপার্টির আন্ডারে ইউনিয়ন জি আলফা একটা থাকলো, তার সাথে এ সেটের ইন্টারসেকশন। তো এখান থেকে তুমি সেট থিওরি কনসেপ্ট, তাহলে এটা এর সাবসেট মানে কি? এখান থেকে বলতে পারি না এটা সাবসেট অফ দিস ইউনিয়ন আলফা বিলংস টু ল্যামডা 0 জি আলফা। বাট এই যে কালেকশনটা, এই কালেকশনটা কিন্তু সির সাব কালেকশন, এই কালেকশনটা কিন্তু এই সি এর সাব কালেকশন হয়ে গেল, ফাইনাইট কালেকশন। সো ইটস এ ফাইনাইট সাব কভার, তাই না? সো দিস ইমপ্লাইজ এই যে জি আলফা গুলো যে নিচ্ছ তুমি, জি আলফা, আলফা বিলংস টু index set, this is a finite subcover, finite subcover of কার সাবকভার? কভারের সাবকভার কিন্তু C for a set, ঠিক কি না? ডান? এটা তাহলে বুঝতে পারছো? দেখো এটাই তো ফাইনাইট সাবকভার পাওয়ার দরকার ছিল, এই যে এটা, এই যে এই যে এটা দরকার ছিল, তাই না? এটা হয়ে গেল। এবারে কনভার্স পার্টটা দেখো, আমি উল্টো দিকটা ধরে নিচ্ছি, উল্টো দিকটা ধরে নিচ্ছি। সো কনভার্স রিলেট কনভার্স রিলেট, এটা কভার ধরে নাও, কম্প্যাক্ট দেখাতে হবে তো, কনভার্সে আমায় কি দেখাতে হবে? এ টাও এটাকে কম্প্যাক্ট দেখাতে হবে, তাই না? এটাই আমাদের টার্গেট, টার্গেট। তো ওপেন কভার ধরে নাও, তার বাইরে সাব কভার দেখাবো। লিস এই কিছু তো এইচ আলফা, আলফা বিলংস টু আচ্ছা একেবারে বলে দিলাম ব্যাপারটা একই, আলফা বিলংস টু ইন্ডেক্স সেট be an open cover of A, বাট কোথায় ওপেন কভার? A টাও এ সাবস্পেস টপোলজিতে ওপেন কভার। বেশ, এবার দেখো তাহলে এইচ আলফা গুলো বেসিক্যালি আছে কোথায়? এইচ আলফা গুলো আমাকে কি দেখাতে হবে? এই ওপেন কভারের ফাইনাইট সাব কভার আছে, তাই তো? ঠিক আছে, এইবার এইচ আলফা গুলো বেসিক্যালি কোথায়? টাওয়ার মেম্বার না, ওপেন কভার সাবস্পেস টপোলজিতে টাওয়ের মেম্বার, টাওয়ের মেম্বার। টাওয়ার মেম্বার দেখতে কেমন হয় বলো তো? টাওয়ের মেম্বার কিন্তু টপোলজি যে মানে এ সেট, তার সাথে মেইন টাওর একটা মেম্বার পাবে তুমি, টাও থেকে একটা মেম্বার আসবে, দ্যাট ইজ কোন একটা ধরে নাও জি আলফা, ফর সাম জি আলফা বিলংস টু টাও। সাবস্পেস টপোলজিতে যে ওপেন সেট হয় আর কি, ওপেন সেটের যে কনসেপ্ট, ঠিক আছে? তো এবার দেখো আমাদের এটা তো কভার, এটা যেহেতু কভার এ সেটে, তার মানে এটা সাবসেট অফ
সাবসেট অফ ইউনিয়ন আলফা বিলংস টু ইন্ডেক্স সেট এইচ আলফা। এবারে এই এইচ আলফাটা রিপ্লেস করে দাও, দিস ইজ ইজিক্যালস টু আলফা বিলংস টু ইন্ডেক্স সেট জি আলফা ইন্টারসেকশন এ। ঠিক আছে, এবার এটাকে তুমি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টির আন্ডারে ফেলে দাও, জি আলফা তার সঙ্গে ইন্টারসেকশন এ। তো এখান থেকে তুমি সেট থিওরি ইউজ করলে কি হবে, এটা সাবসেট অফ দিস, তার মানে এটা বেসিক্যালি এটার মধ্যে ঢুকে আছে, আলফা বিলংস টু ইন্ডেক্স সেট জি আলফা। তাহলে এরা কি করছে, একটা ওপেন সেট তো ওপেন কভার তৈরি করছে, বাট কার ওপেন সেট, টাওর ওপেন সেট গুলো। বোঝা গেছে? তাহলে সেটা এভাবে লেখা যেতে পারে, এটা এভাবে লেখা যেতে পারে যে দিস ইমপ্লাইড স্কিপ সি, আমি ধরেছি কি প্রাইম করে দেবে এটাকে, স্কিপ সি প্রাইম জি আলফা belongs to tau, alpha belongs to this, is an open cover of A, but in x tau, that is important, কারণ tau ওপেন সেট নিয়ে কভার করেছি। এবার হাইপোথিসিস কি বলছে, হাইপোথিসিস বলছে তুমি যখন টাওর সেট নিয়ে কভার করেছো, যে টাওর থেকে সেট নিয়ে কভার করেছো, তার একটা ফাইনাইট সাবকভার থাকবে, তাই না, যে ফাইনাইট সাবকভারটা আছে। সো তাহলে বাই হাইপোথিসিস আমি বলতে পারি এখানে যেটা পাচ্ছি, যে দিস ইমপ্লাই, যেটা হচ্ছে বাই হাইপোথিসিস, বাই হাইপোথিসিস দেয়ার এক্সিস্ট কিছু একটা ফাইনাইট সাবকভার, তো তাহলে দেয়ার এক্সিস্ট ল্যামডা জিরো finite subset of lambda such that a subset alpha belongs to lambda 0 g alpha. This is আমি এবারে এর সঙ্গে ইন্ট্রোডিউস করে দিই, এটাকে কম্পেয়ার দেখাও তো, সির সাব কভার দেখাতে হবে তো, তাই না, যে সি কভার ধরেছিলাম দেখো, তার একটা ফাইনাইট সাব কভারে কনভার্ট করতে হবে আমাকে, এইটার সাব কভারে কনভার্ট করতে হবে। তাহলে সেক্ষেত্রে এ কে ইন্ট্রোডিউস করি আমি এখানে, মানে আমি এখানে এটা বলতে চাইছি, এ সাবসেট অফ দিস ইন্টারসেকশন জি আলফা, তার সাথে যদি এ কে ইন্টারসেকশন করো নো প্রবলেম, দিস ইমপ্লাইজ এ সাবসেট অফ দিস ইউনিয়ন আলফা বিলংস টু ল্যামডা 0 জি আলফা ইন্টারসেকশন এ। এখন এই জিনিসটা আবার কোথায় চলে আসলো, টাও এতে চলে আসলো না, বাট ফাইনাইট কালেকশন, it's a finite collection, বোঝা গেল, and this is basically g alpha, h alpha ধরেছিলাম না ওটা, h alpha, this is h alpha, so this is union alpha belongs to lambda 0 h alpha, right? so এটাই তাহলে একটা সাবস্পেস টপোলজিতে সাব কভার পেয়ে গেলাম নাকি। সো তাহলে এই যে কালেকশনটা h alpha, alpha belongs to lambda 0 forms a subcover of C for subcover of C for A in A tau A. Therefore A is compact. Therefore A is compact. এটা ক্লিয়ার? সো A is compact. দেখো থিওরেমটা বুঝতে পারলে কিনা, ঠিক আছে।
নেক্সট আমরা ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি বলে একটা প্রপার্টি আছে, সেটা একটু রিকল করে দিই। ঠিক আছে, ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি, যেটাকে FIP বলতে পারি আমরা, ফাইনাইট intersection property. This is finite intersection property. কি সেই প্রপার্টি একটু দেখি। অর্থাৎ একটা ফ্যামিলি, কোন একটা ফ্যামিলি নিচ্ছি, ফ্যামিলি অফ সেটস a family script b beta b, that is beta, of sets, a family of sets in a space X is said to have FIP, finite intersection property, if the intersection of each finite subfamily of beta is non-empty. কি বলছে যে বিটা একটা কালেকশন, সে যে কোনো কালেকশন অফ সেটস, বিটা হচ্ছে কালেকশন অফ সেটস, দিস ইজ কালেকশন অফ সেটস। এবার এর কি করছি বলতো, ফাইনাইট সংখ্যক মেম্বার নিচ্ছি আমরা, এই কালেকশন থেকে ফাইনাইট সংখ্যক মেম্বার যদি আমি ইন্টারসেকশন করি, সেই ইন্টারসেকশন non-empty হবে। বুঝতে পারছো, বিটাতে আরবিট্রারি কালেকশন অফ সাবসেট রয়েছে, এসে এক্স এর সাবসেট রয়েছে, সেখান থেকে এর ফাইনাইট সংখ্যক মেম্বার নিয়ে, যে কোনো ফাইনাইট সংখ্যক মেম্বার যদি ইন্টারসেক্ট করি, তাহলে সেটা কিন্তু ইন্টারসেকশনটা নট ইকুয়াল টু 5 হবে। তো এই কম্প্যাক্ট স্পেসের সঙ্গে FIP এর একটা খুব ইম্পর্টেন্ট রিলেশন আমাদের রয়েছে, সেটা আমরা দেখব এখন। একটা রেজাল্ট আছে ইম্পর্টেন্ট, যে a topological space X tau is compact if and only if for every collection if alpha belongs to index set, collection of closed sets in X possessing finite intersection property, then whole family যদি আমি ইন্টারসেকশন নিয়ে নিই, তাহলে সেটা কি হয়ে যাবে, নট ইকুয়াল টু 5 হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম, বুঝা গেছে? আমি ফার্স্টে কম্প্যাক্ট ধরে নিচ্ছি, ফার্স্টে এটাকে আমি কম্প্যাক্ট ধরে নিচ্ছি, বুঝা গেছে? যে let x tau be compact, x tau কম্প্যাক্ট হয়ে গেল। আর কি ধরবো, একটা কালেকশন অফ ক্লোজ সেট নিয়ে নিই, আরবিট্রারি কালেকশন অফ ক্লোজ সেটস, যার এখানে FIP আছে ধরে নিচ্ছি। আমাকে দেখাতে হবে কোন জিনিসটা, আমাকে দেখাতে হবে এই জিনিসটা, বুঝা গেছে? বেশ, তাহলে একটা আরবিট্রারি কালেকশন অফ ক্লোজ সেট নিয়ে নাও। let if alpha belongs to index set, be a collection of closed sets
in x having f I p তাহলে কালেকশন অফ ক্লোজে নিয়ে নিয়েছি যার কিনা কি আছে বলতো ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি রয়েছে আমাদের কি দেখাতে হবে এই যে ইন্টারসেকশনটা নট ইকুয়াল টু 5 আমি কন্ট্রিবিউশন দিয়ে এগোবো ঠিক আছে আমি ধরে নিচ্ছি ইকুয়াল টু 5 হবে এটা বোঝা গেছে যে if possible let if possible let possible let this intersection alpha belongs to index set f alpha this is equal to 5 ঠিক আছে বেশ তাহলে এটা যদি 5 হয় আমি এখান থেকে কি বলতে পারি বলতো তাহলে x সমান আমি এটা লিখতে পারি x is equal to x minus this intersection x minus alpha belongs to index set f alpha কারণ না সেট তো 5 হয়ে গেছে বাদ দিতে পারি আর এটাকে আমি লিখতে পারি union alpha belongs to index set x minus f alpha এবার কি হচ্ছে এই জিনিসগুলো কেমন সেট এটা তো কাউতে চলে যাচ্ছে তাই না ক্লোজ সেটের কমপ্লিমেন্ট তো তাই না কারণ এটা তো ক্লোজ সেট তার কমপ্লিমেন্ট নিয়েছি এখানে আমাদের কাউতে তাহলে ওপেন সেট গুলোকে কি করছি ইউনিয়ন করলে x এর সাথে সমান মানে কভার হয়ে যাচ্ছে না এটা লেজার যদি কালেকশন নিয়ে এটা কভার তৈরি করে ফেলবে বোঝা গেছে সো therefore this x minus f alpha alpha belongs to index set is an open cover of x আর x যেহেতু কম্প্যাক্ট আমি ধরে নিয়েছি তাহলে এই ওপেন কভারের কি থাকবে একটা করে ফাইনাইট সাবকভার থাকবে তাই না কম্প্যাক্ট তো ধরা আছে সুতরাং তাহলে কি হচ্ছে দেখো দিস ইমপ্লাইজ there exists lambda 0 finite subset of lambda such that x is equals to union alpha belongs to lambda 0 x minus f alpha ঠিক আছে কম্প্যাক্ট তো কম্প্যাক্ট ডেফিনেশন ইউজ করলাম এখান থেকে আমি যদি কাজ করি এখানে দেখো সেট থিওরি ইউজ করি তাহলে দিস ইন্টারসেকশন আলফা বিলংস টু ইনডেক্স সেট f আলফা এখান থেকে কি মিন করছে বলো তো এই জিনিসটা যদি কত হয়ে যাচ্ছে 5 হয়ে যাচ্ছে না এটা যদি নন নেগেটিভ হতো তাহলে x টাকে তো কমে যেত বাদ দিলে কিন্তু এটা x এর সাথে সমান হয়ে বসে আছে তো তাহলে এটা ইমপ্লাই করছে এই যে ইন্টারসেকশন আলফা বিলংস টু ল্যামডা 0 f আলফা দিস ইজ ইকুয়াল টু 5 কিন্তু এটা তো ঠিক নয় কারণ আমি ধরেছি কি ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি আছে তো যে কোনো ফাইনাইট কালেকশনে ইন্টারসেকশন বলতে কি হবে নন নেগেটিভ হবে তো কিন্তু আমার একটা ফাইনাইট কালেকশনে ইন্টারসেকশন দেখো 5 হয়ে গেছে which is a contradiction which is a contradiction ঠিক আছে সুতরাং তাহলে কি হবে কন্ট্রাডিকশনের কারণ কি আমি এই পসিবল ধরেছিলাম এটা 5 ধরলে কন্ট্রাডিকশন আসছে সো দিস ইজ নট ইকুয়াল টু 5 so this intersection alpha belongs to lambda 0 f alpha this is not is equals to 5 clear উল্টো করে কনভার্স পার্টটা ধরে নাও কনভার্স পার্টটা কি কম্প্যাক্ট দেখাতে হবে একটা ওপেন কভার ধরে নাও তার একটা ফাইনাল সাব কভার দেখিয়ে দাও তাহলে তো হবে তাই না আচ্ছা দিস ইজ ল্যামডা আলফা বিলংস টু ল্যামডা নট ল্যামডা জিবি নেক্সট conversely
conversely let G alpha belongs to index set be an open cover of x এটা একটা ফাইনাইট সাব কভার দেখিয়ে দেব ওপেন কভার মানে কি তাহলে এদেরকে ইউনিয়ন করলে কি হবে x এর সাথে সমান হবে তাহলে এখান থেকে আমি বলতে পারি x যদি x এর সাথে সমান তাহলে ইউনিয়ন যদি x থেকে বাদ দিই তাহলে এটা নাল হয়ে গেল ফাই সেট হয়ে গেল এবার এখানে আমি এটাকে ইউনিয়নটাকে ইন্টারসেকশনে কনভার্ট করে দিচ্ছি সেট থিওরি ইউজ করে this is x minus g alpha is equals to 5 হয়ে গেল তাহলে কি পেলাম এরা কারা এটা কিন্তু ক্লোজ সেট হয়ে গেছে কমপ্লিমেন্ট নিয়েছি ওপেন সেটের কমপ্লিমেন্ট তো x থেকে g alpha বাদ দিয়েছি তাই তো x থেকে g alpha বাদ দিয়েছি মানে এটা ক্লোজ হয়ে গেছে জায়গা হিসাব মতো তাহলে কালেকশন অফ ক্লোজ সেটস যারা কিনা কি হচ্ছে তোমার ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি হ্যাঁ এই ফ্যামিলিটা কি হচ্ছে ক্লোজ সেট তাই তো সো therefore তাহলে কি পাচ্ছি দেখো therefore the collection x minus g alpha যে কালেকশনটা পাচ্ছি দেখো alpha belongs to index set of closed sets collection of closed sets এখানে কি বলেছে এখানে রেজাল্টে কি বলেছে every collection of closed sets যদি পোয়েজিং FIP হয় বোঝা গেছে FIP যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে পুরো ইন্টারসেকশনটা কি হবে নন এমটি হবে ঠিক কি না পুরো ইন্টারসেকশনটা নন এমটি হবে বেশ তার মানে এখানে আমরা যেটা পাচ্ছি দেখো এই কালেকশন অফ ক্লোজ সেটস হ্যাভিং নো FIP কোনো ফাইনাইটেশন প্রপার্টি নেই এর কারণ কি যদি ফাইনাইটেশন প্রপার্টি থাকতো তাহলে এটা তো নন এমটি হয়ে যেত গিভেন কন্ডিশন কি বলছে ফাইনাইটেশন প্রপার্টি থাকলে এই যে হোল যে ইন্টারসেকশনটা হোল ইন্টারসেকশন নন এমটি হতো তাই তো হোল ইন্টারসেকশনটা নন এমটি হতো কিন্তু আমার এখানে যেহেতু ইন্টারসেকশনটা 5 হয়ে গেছে তার মাথায় রাখতে হবে কি যে হ্যাভিং নো FIP কোনো FIP নেই FIP কোনো ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি কিন্তু এর মধ্যে হোল্ড করছে না হ্যাভিং নো ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি নো ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি তো ফাইনাইট প্রপার্টি নেই মানে কি নিশ্চয় একটা ফাইনাইট সাব কালেকশন আছে যার ইন্টারসেকশন কত হয়ে যাচ্ছে 5 হয়ে যাচ্ছে ঠিক তো নাকি ফাইনাইট প্রপার্টি থাকলে তো যে কোনো নন এমটি কালেকশন ফাইনাইট কালেকশন মানে এই ফাইনাইট কালেকশন ইন্টারসেকশন নন এমটি হতো কিন্তু এখানে ফাইনাইট প্রপার্টি নেই মানে কি তাহলে একটা নিশ্চয়ই ফাইনাইট ফ্যামিলি আছে যেটা কিনা খুব প্রবলেম করছে যেটা নট ইকুয়াল টু 5 হওয়ার কথা সেটা 5 হয়ে যাচ্ছে তাহলে এটা মানে আমাকে দেখতে হবে যে দেয়ার এক্সিস্ট lambda 0 একটা ফাইনাইট subset of lambda such that this intersection alpha belongs to lambda 0 x minus g alpha this is equals to 5 এবং এখান থেকে যেটা দাঁড়াচ্ছে দেখো এই জায়গা থেকে ক্যালকুলেশন করলে এটা x minus union alpha belongs to lambda 0 g alpha is equals to 5 এটা দাঁড়াচ্ছে x is equals to union alpha belongs to lambda 0 g alpha তার মানে কি হচ্ছে বলো তো তার মানে যেটা দাঁড়াচ্ছে আমাদের ফাইনাইট একটা সাব কভার আমরা পাচ্ছি দেখো g alpha গুলো দিয়ে তো কভার করছিলাম g alpha গুলো একটা ওপেন কভার ছিল তার একটা সাব কালেকশন নিয়ে আবার কভার করতে পারলাম তার মানে এটা কম্প্যাক্ট সেট হয়ে গেল so this implies x is compact
x is compact. Clear? Next আরেকখানা রেজাল্টে চলে যাই আমি। another result, a topological space X is compact if and only if every basic open cover of X has a finite subcover. যে কোনো বেসিক ওপেন কভারের ফাইনাইট সাবকভার থাকে। বেসিক ওপেন কভার মানে কি? বেসিসের মেম্বার দিয়ে কভার করা হচ্ছে, বোঝা গেছে? বেসিসের মেম্বারগুলো দিয়ে কভার করতে হবে তোমাকে। ওকে, একটা সাইড তো অবভিয়াস, যদি কম্প্যাক্ট ধরে নিই যে কোনো ওপেন কভারের ফাইনাইট সাবকভার থাকবে, যে কোনো ওপেন কভারের মধ্যে একটা বেসিক ওপেন কভারটাও ঢুকে যাচ্ছে। বুঝতে পারছো কি বলছি? এই দিক থেকে এটা অবভিয়াস, এটা অবভিয়াস। কারণ কি না, আমি বলছি x is compact, let x be compact। তার মানে কি বলছে? every open cover of x has a finite subcover। আর every open cover এর মধ্যে এই বেসিক ওপেন কভারটাও কিন্তু ঢুকে যাচ্ছে। বুঝতে পারছো? এটা যদি কভারের কালেকশন হয়, ওপেন কভারের কালেকশন, তাহলে এটা হচ্ছে তোমার বেসিক ওপেন কভারের কালেকশন। বেসিক ওপেন কভারের কালেকশন সাবসেট অল পসিবল কভার, তার মধ্যে বেসিক ওপেন কভার ঢুকে যাচ্ছে। সো এটা ইমপ্লাই করছে এভরি বেসিক ওপেন কভার হ্যাজ এ ফাইনাইট সাব কভার। এভরি বেসিক ওপেন কভার, basic open cover as a finite subcover। কনভার্স পার্টের দিকে চলে যাই। কনভার্সলি আমি তাহলে একটা বেসিক ওপেন কভার ধরে ওপেন বেসিক ধরে নিই। কনভার্স লেট shift beta be and shift b an open basis for tau ধরে নিচ্ছি, be an open basis for tau। ওপেন কভারে ফাইনাইট সাবকভার, একটা ওপেন কভার নিয়ে নাও, একটা ওপেন কভার নিয়ে নাও। let shift c be an open cover of x। ঠিক আছে, এর একটা কি দেখাতে হবে? ফাইনাইট সাবকভার আছে, তাহলে কম্প্যাক্ট কেন হয়ে যাবে? বেস। এবারে দেখো, এইবারে এখান থেকে আমি বেসিক ওপেন কভারে কনভার্ট করতে হবে ব্যাপারটাকে, না হলে কন্ডিশন ইউজ করতে পারবো না, তাই না? বেসিক ওপেন কভারে কনভার্ট করতে হবে ব্যাপারটাকে। আচ্ছা, বেসিকটাকে কাজে লাগাই। আচ্ছা, আমরা জানি তাহলে এটা এই ফর ইচ, আমি যদি x থেকে কোনো একটা মেম্বার নিই, বেসিসের কনসেপ্টটাকে কাজে লাগানোর চেষ্টা করি, বেসিসের কনসেপ্টটাকে কাজে লাগানোর চেষ্টা করি। যে কোনো x এর জন্য কি হবে? একটা করে আচ্ছা, ওপেন কভার তো, ওপেন কভার মানে কি? এভাবেও তো ভাবা যায়, ওপেন কভার এটা x, এই কালেকশন দিয়ে ইউনিয়ন করে কভার করা হয়েছে। তার মানে x এর যে প্রত্যেকটা মেম্বার কোনো না কোনো একটা এই c ফ্যামিলির মেম্বারের মধ্যে বিলং করছে, তাই তো নাকি? x তো পুরো এভাবে কভার হয়েছে, তাহলে x এর প্রত্যেকটা মেম্বার এই c এর কোনো না কোনো মেম্বারের মধ্যে বিলং করছে। কিসের উপর কভারের কনসেপ্ট? তাহলে there it is gx belongs to shift c such that x belongs to gx। এবার বেসিসের কনসেপ্ট ইউজ করো। বেসিসের কনসেপ্ট কি? কারণ এটা একটা ওপেন সেট, এটা বুঝতে হবে, এটা একটা ওপেন সেট gx টা, তার মানে এটা নাইবারহুড হয়ে গেল, নাইবারহুড অফ x হয়ে গেল। দ্য নাইবারহুড অফ x যদি হয় আর বিটা যদি বেসিস হয়ে বসে থাকে,
তাহলে সেক্ষেত্রে বেসিসের কাজ কি? তাহলে বেসিস থেকে আমি কনসেপ্টটাকে ইউজ করি, তাহলে বেসিসের একটা মেম্বার পাবে যেটা সাবসেট হয়ে যাবে, তাই তো নাকি? দেয়ার এক্সিস্ট bx, এই বেসিসের মধ্যে থাকবে such that x belongs to bx subset of gx। এটা বেসিসের কনসেপ্ট থেকে আসছে, বারবার বলছি বেসিসের কনসেপ্ট থেকে এসেছে। এবার একটু খেয়াল করে দেখো, এই যে bx গুলো পেলাম, প্রত্যেকটা x এর জন্য একটা করে bx পাবো তো, এই bx গুলো আমরা এরা কভার করে দিচ্ছে এটাকে, প্রত্যেকটা x কোন না কোন bx এর মধ্যে ঢুকে যাচ্ছে, তাহলে এই x টাকে এই bx গুলো দিয়ে কভার করে যাচ্ছে, এটা সব একটা একটা bx, বুঝতে পারছো? সো দিস ইমপ্লাইজ, এখানে কি পাচ্ছি, এই যে bx গুলো পাচ্ছি, x belongs to x, এটাও কিন্তু একটা ওপেন কভার, বাট বেসিস থেকে আসছে, দ্যাট ইজ বেসিক ওপেন কভার। বুঝা গেল কি বলছি? ইজ এ বেসিক ওপেন কভার অফ x। এবার কি বলা আছে, বেসিক ওপেন কভারে যে কোনো ফাইনাইট সাব কভার থাকে বলা আছে, তাই কি না? বাই হাইপোথিসিস তো, বাই হাইপোথিসিস এটা আমি পাবো বাই হাইপোথিসিস থেকে, বাই হাইপোথিসিস থেকে পাবো এখান থেকে যে this implies এই যে ফ্যামিলিটা, it has a finite subcover, 1 minute, finite subcover ধরে নিচ্ছি bx1 bx2 and so on bxk, say for x। আর এরা যদি পেয়ে থাকি, এদেরকে কন্টিনিউ করে তাহলে একটা করে gx থাকবে। বুঝতে পারছো কি বলছি? এই তো এদেরকে এই যে bx1 কে কন্টিনিউ করে একটা gx1 পাবে, bx2 কে কন্টিনিউ করে একটা gx2 পাবে, তো এখান থেকে এই কভার, এটাই তো তোমার ফাইনাল সাব কভারের কাজ করে দিচ্ছে। দিস ইমপ্লাইজ gx1 gx2 up to gxk, এটাই তো তোমার ফাইনাল সাব কভার হচ্ছে, ইজ এ ফাইনাইট সাব কভার অফ c। তাহলে c এর একটা ফাইনাইট সাব কভার পেলাম for x, so therefore x is compact, x is compact। দেখো বুঝতে পারছো না, ঠিক আছে?